ধরুন আমি মমতা ব্যানার্জি, বাংলায় লিখি মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাস বাদ। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর, পার্থক্য এটাই। কেউ চক্রবর্তী, কেউ চ্যাটার্জি চট্টোপাধ্যায় লেখে, মুখার্জি বাংলায় আবার মুখোপাধ্যায় লেখে, খুব দোষ হয়ে গেছে। একজনকে বলছে 5টা ছেলে মেয়ের একই বাবা মা হয় কি করি? আরে কি করে বলি বলুন তো? এখন নয়, হাম দো হামারা দো হোতা হ্যায়, পেলে তো নেই থা। আচ্ছা, আমাদের যদি বলে বাবা মায়ের সার্টিফিকেট দিয়েছে, বাবা মায়ের জন্মই কবে তাই জানি না, তো সার্টিফিকেট কোথা থেকে আনবো? আমাদের হোম ডেলিভারি। অটল বিহারী বাজপেয়ী যেহেতু তার বয়স, আমাকে নিজে একদিন চুপ করে বলেছেন, বইতে লিখে দিয়েছি বলে বলছি, যে 25 ডিসেম্বর মমতাজি हमारा जन्मदिन नहीं है। কবে জিজ্ঞেস করিনি, সেই অধ্যত্তটা দেখায়নি। এরকম অনেকের আছে, আমাদের নিজেদেরও আছে। তো কি করা যাবে? ডেট অফ বার্থ যখন জানতে পারলাম তখন তো বাবা মারা গেছে, তখন তো অলরেডি 10 ক্লাস হয়ে গেছে। তো তখন তো চেঞ্জ করার কোনো টাইম ছিল না, আর চেঞ্জ করার কোনো উপায়ও নেই। যা দেয় তাই ভেঙে নিই, আর কি করি। এবং কখনো কখনো তো বোঝেন উল্টোপাল্টা ডেট দিয়ে দেয়, উল্টোপাল্টা বছর দিয়ে দেয়। কাজে সেগুলোর ডিটেলস বলছি না, বললে আবার আমাকে ইলেকশন কমিশন এখন ধরবে, ধরে বলবে তোমারটাই বাতিল। আমার তো মাধ্যমিকের রেজাল্ট আছে, অন্যগুলো আছে, যাই হোক সেসব দেখা যাবে। আজকে দীর্ঘদিন বাংলায় থেকে স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি বাংলা, নবজাগরণের জন্মভূমি বাংলা, অমাত্য সেনকে যদি বলে তোমার বাবার সাথে মায়ের বছরের কত ডিফারেন্স, এর থেকে লজ্জাজনক কি হতে পারে? কবি জয় গোস্বামী, তাকেও ডেকে পাঠাচ্ছে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি কালকে একটা ছোট্ট দাঁতের ডাক্তারখানায় গেছিলাম, 8 জন কাজ করে, 8 জনকেই ডেকেছি। আমি আজকে একটা মেডিকেল কলেজ হসপিটালের সাথে কথা বলছিলাম কোন একটা ব্যাপারে, তো আমাকে বললেন আমাদের সবাইকে ডেকেছি। কি মজা যেন পেয়ে গেছে একদম। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে। এটা হতে পারে না, এটা সবাই প্রতিবাদ করবেন। মনে রাখবেন, আমার ঘরে আগুন লাগেনি বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না, এটা মাথায় রাখবেন। অমর্ত্য সেন, জয় গোস্বামী আপনাদের কিন্তু টাচ করে, সকলকেই টাচ করে। এটা আপনাদের কাছে আমার অভিযোগ, মানে আবেদন থাকলো। আর টিকিটটা আমাকে আগে থেকে দেখুন, বইমেলা প্রাঙ্গণ আমরা করে দিয়েছি, টোটাল হেল্প এখানে বিনা পয়সায় সব করে দিই। আমার মনে হয় বইমেলায় যেটা করা উচিত, অনেক তো মানে দুষ্টু মিষ্টি লোক নিয়ে জগৎ, আপনাদের একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত, আছে করা। তার কারণ হচ্ছে বাই চান্স যদি কেউ কিছু দুষ্টুমি করে, তাহলে যাতে লোকসানটা না হয়, সেটা খুব ভালো। এটা শুনে আমি খুশি হলাম, কারণ আমি সব ব্যাপারেই করে রাখি এখন, বাবা যা চলছে। আর একটা বৈচিত্র্যের কথা বলেছেন আবার 50 বছরের আগে, বইমেলা প্রাঙ্গণ তো পার্মানেন্ট হয়েই গেছে এই জায়গাটা। বৈচিত্র্য বলেছে জগন্নাথ ধামের মতো, মহাকাল ধামের মতো, দুর্গা অঙ্গনের মতো, ও তো অনেক করে দিয়েছে সব। দক্ষিণেশ্বরে তো কুশল বসে আছে, স্কাইওয়াক থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে সবই করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, নিবেদিতার বাড়ি থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, একেবারে ফুল্লোড়া থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, কিছু বাকি রাখিনি, জলপেশ শিব মন্দির থেকে শুরু করে শিব, আমার সব মুখস্থ আছে। আমি এখন এতটা মুখস্থ বলবো না, আপনারা বিরক্ত হবেন। আমার শান্তনু এখানে আছে, শান্তনু এদিকে এসো। আমার আইএনসিএরও সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টেরও একটা বৈচিত্র্য করতে চাইছে, করে দাও। 50 বছরের আগে আইডিয়াটা আমি একটা স্কেচ করছিলাম, কিন্তু আমার টাইম হয়নি করা, বই দিয়ে দিয়ে করতে হবে, বই দিয়ে দিয়ে। আমি জাস্ট একটা রাফ স্কেচ করছিলাম, পুরোটাই বই দিয়ে হবে। বৈচিত্র্য 10 কোটি টাকা আইএনসিএ থেকে আপনাদের কাছে চলে যাবে। এই যে সুধাংশুবাবু আর ত্রিদিবদা, একটা অফিসিয়াল লেটার চাই, কারণ গভর্নমেন্টকে অডিট করতে হয়। অফিসিয়াল দরখাস্তটা
আইএনসি এর কাছে পাঠিয়ে দেবেন, শান্তনুর কাছে, আমার কাছে পাঠানোর দরকার নেই। আমি কথা বলে নিলাম, 10 কোটি টাকা আপনাদের দিয়ে দেবে, আপনারা নিজেদের মতো করে তৈরি করুন। সুতরাং 50 বছরে এসে যারা দেখতে পাই যে আপনারা এটাকে বই প্রাঙ্গণের সাথে একটা বৈচিত্র্য করে দিয়েছেন, এইটুকুই বলার। আর বলবো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসও আসছেন, আমাদের উৎসব তো লেগেই থাকে, 12 মাসে 13 পার্বণ, পিঠে পুলির উৎসব চলছেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে নিয়ে চলুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের উপদেশে আমি দেখছিলাম, বলছিলেন এক আঙুল দিয়ে মুঠো করা হাতে হবে না, 5টা আঙুল নাও, দেখবে মুঠো হয়ে যাবে। মানেটা কি? মানেটা খুব পরিষ্কার। যখন কেউ গান গায়, এখনো শুধু হারমোনিয়াম বাজায় না, আগে হয়তো অভাব ছিল, এখন হারমোনিয়াম, সাথে তবলা, সাথে ক্যাসিও, তাতে গিটার, তাতে তবলা, তাতে বীণা, তাতে সেতার, কত কি, সুরের ছন্দ, সুরের স্পন্দন। সুতরাং জীবনটাও তাই, কেউ কালো হবে, কেউ ফর্সা হবে, কেউ বেটে হবে, কেউ লম্বা হবে, কারো একটা ধর্ম থাকবে, কারো একটা জাতি থাকবে, কারো একটা বর্ণ থাকবে। সো হোয়াট? লেট আস কনসিডার জাস্ট লাইক এ হিউম্যান বিং। হিউম্যানিটির ওপরে আর কিছু হয় না। আর বই হচ্ছে শিক্ষা দেয় মানবিকতার, মনুষ্যত্বের, সংস্কৃতি, শিক্ষার। ভালো চলুন, সুস্থভাবে চলুন, এগিয়ে চলুন। আবার দেখা হবে, যতদিন বাঁচবো ততদিন নিশ্চয়ই আসুন। ভালো থাকবেন, যদি অবশ্য আপনারা ডাকেন। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক নমস্কার এবং শুভনন্দন। মাননীয় মন্ত্রীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তার কাছে এবার আমাদের বিনীত অনুরোধ, ফেয়ার ডিরেক্টরিটি উদ্বোধন করার জন্য, ফর্মাল আনভেলিং অফ গিল্ডস ফেয়ার ডিরেক্টরি বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধনে বইমেলায় এবার বাংলাদেশের স্টল নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছিলেন সেদিকে আমরা নজর রেখেছিলাম। তবে দীর্ঘদিন পর বইমেলাতে চীনের স্টল কিন্তু রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 9টি বই প্রকাশ এবারের বইমেলা এবং 49তম কলকাতা বইমেলার উদ্বোধন হলো এবং এই উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। শুরু হতে চলেছে 49তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা, ফর্মাল ইনগ্রেশন অফ 49th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। Exactly 49 strokes, 49 বার। বই পাগল স্বজন বন্ধুদের ঠিকানা বইমেলার আনুষ্ঠানিক শুভারম্ভ। শুরু হয়ে গেল আমাদের অন্যতম সেরা পার্বণ, বই পার্বণ বইমেলা। আমরা জানি প্রতি বছর একটু আগেই মাননীয় মুখ্যমন্ত্রী তার